আসসালামু আলাইকুম। আমি তৌকির। আজকে যে ভিডিওটা করছি আর কি, যে টিউটোরিয়ালটা বানাচ্ছি, এটা আসলে কিভাবে আপনার ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েবসাইটে আপনি কি করে ফেভিকনটা সেট করবেন। ওকে, তো আসলে তার আগে জেনে নিই আসলে ফেভিকনটা কি। ফেভিকনটা কি, আমি জাস্ট ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে জাস্ট আমি লিখি সাপোজ ফেসবুক। ওকে, ফেসবুক, আচ্ছা fb.com দিলে আমার ফেসবুক চলে আসবে। ওকে, আমি চলে গেলাম fb.com এ। যেহেতু অনেকগুলো ব্রাউজার এখানে নেওয়া আছে, জাস্ট একটু, আর নেট অনেক স্লো, একটু ওয়েট করতে হবে। ওকে, এই যে আমরা এই যে এফ দিয়ে যে হচ্ছে ফেসবুকের যে লোগোটা আর কি, এই যে এফ আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ফেভিকন। তো এইটা আসলে আমরা কিভাবে আমাদের ব্রাউজারে সেট করব, অর্থাৎ আমি কিভাবে HTML কোড করে এই জিনিস, মানে এরকম হচ্ছে একটা আইকন এখানে সেট করব, এটা হচ্ছে আজকে টিউটোরিয়াল। আর আমার টিউটোরিয়াল গুলা শুধুমাত্র তাদের জন্য যারা বিগিনার, যারা আসলে অনেক সহজে শিখতে চায়, তাদের জন্য এই টিউটোরিয়াল। আমার এই টিউটোরিয়ালটি কিন্তু অ্যাডভান্স পার্সনদের জন্য না। ঠিক আছে, আপনি যদি অ্যাডভান্স হয়ে যান বা আপনি যদি অ্যাডভান্স হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। শুধুমাত্র যারা বিগিনার, তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটা বানানো। ওকে, অনেক কথা বললাম, কাজে ফিরে যাই। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথমত আমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ওকে, আচ্ছা, ফোল্ডারের নাম কি দেব? কাকা। ওকে, কাকা হচ্ছে আমার একটা ফোল্ডার। আচ্ছা, ফোল্ডারের মধ্যে আমার কি কি থাকবে? প্রথমে যেহেতু আমার একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথমেই যে জিনিসটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে একটা ইন্ডেক্স ফাইল, অর্থাৎ HTML ফাইল, ইনডেক্স ডট HTML। ওকে, বাকিগুলা কেটে দিলাম। আমার একটা ইনডেক্স ফাইল তৈরি হয়ে গেল। আচ্ছা, আজকে আমাদের মূলত কাজ শুধুমাত্র ইনডেক্স নিয়ে আমি কাজ করব, অর্থাৎ HTML ফাইল নিয়ে কাজ করব। আজকে আমার CSS এর প্রয়োজন নেই। শুধুমাত্র আজকে যেটা করব সেটা হচ্ছে কি করে আমরা ওয়েবসাইটে ফেভিকনটা সেট করতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আমি আরেকটা নিয়ে নিই, সেটা হচ্ছে আরেকটা ফোল্ডার নিই। সেই ফোল্ডারের নাম দিয়ে ইমেজ, IMAGES, ইমেজেস। বানান ঠিক আছে? আচ্ছা, বানান ইমেজেস। ওকে, আচ্ছা, এখন ইমেজেসটা আমি কিভাবে সার্চ করবো? আচ্ছা, এখানে আমি সার্চ করি। আচ্ছা, এখানে সার্চ করি। আচ্ছা, এখানে আমি লিখি ফেভিকন। আচ্ছা, ফেভিকন পিএনজি। আচ্ছা, ফেভিকন পিএনজি আমি ছবিতে ক্লিক করলাম, তাহলে জাস্ট এক্সাক্ট পেয়ে যাব ছবিগুলা। আচ্ছা, এখান থেকে আমি যে কোনো একটা নিতে পারি। কোনটা নেব? আচ্ছা, এটা নিই। ওকে, আচ্ছা, এটাকে আমি রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ এ গিয়ে জাস্ট আমি ডেস্কটপে চলে যাই, যেখানে আমার ফাইলটা আছে। ওকে, কাকা নামের ফোল্ডারের মধ্যে আছে ইমেজ। ওকে, ইমেজের মধ্যে আমি এই ডাউনলোডের এখানে ডাউনলোড। ওকে, এখানে আমি ফেভিকন লিখে দিই, ফেভিকন। ওকে, এবার এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, আপাতত আমার এখানের কাজ শেষ। আমার ইমেজেস এর মধ্যে ফেভিকনটা চলে আসছে। ওকে, এখন আমি কাজ করব HTML এ, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আপনারা নিশ্চয়ই অবশ্যই জানেন, আপনি যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন, সেটা হচ্ছে যে আসলে নোটপ্যাড প্লাস প্লাসটা কি। নোটপ্যাড প্লাস প্লাসটা হচ্ছে একটা কোড এডিটর, যেখানে আমরা কোড লিখি। ওকে, আচ্ছা, এখন আমি HTML ফাইলকে এই কোড এডিটরে ওপেন করলাম এবং হচ্ছে আমরা HTML লেখা শুরু করব। লেস দেন, এক্সক্লেমেটরি সাইন, doc type, DOCTYPE। ওকে, doc type HTML। আচ্ছা, আমরা কমান্ড দিয়ে দিলাম doc type HTML। এবার হচ্ছে আমরা শুরু করব HTML ট্যাগ দিয়ে। সরি, HTML শুরু করলাম, HTML শেষ করলাম। ওকে, আচ্ছা, আমার HTML এর কাজ, আমার HTML ট্যাগের কাজটা
শেষ করে দিলাম। আচ্ছা, এরপরে কি থাকে, এরপরে HTML এর মধ্যে থাকে হচ্ছে হেড, HEAD, হেড শুরু করলাম, হেড শেষ করলাম। ওকে ফাইন। আচ্ছা, হেডের মধ্যে কি থাকে, হেডের মধ্যে থাকে হচ্ছে টাইটেল, TI, টাইটেল চলে আসছে। ওকে, টাইটেল ওপেন, টাইটেল টাইটেল চলে আসছে। আচ্ছা, টাইটেল আমি একটা নাম দিই, টাইটেলের নাম দিব, আচ্ছা টাইটেলের নাম দিই ফেভিকন, ফেভিকন, এটা হচ্ছে টাইটেল নাম। ওকে, এরপরে কি হবে, এরপরে হচ্ছে আমি ফেভিকনটাকে অ্যাড করব, সেজন্য আমি কি করতে পারি, LINK একটা লিংক নিতে পারি, রিলেশন ইকুয়াল সাইন ডাবল কোটেশন। ওকে, এবার এখানে কি দিতে পারি, শর্টকাট আইকন, SHORT, শর্টকাট আইকন। ওকে, শর্টকাট আইকন। এবার হচ্ছে এটা টাইপ কি হবে, টাইপ হবে, আচ্ছা আমার ফাইলটা কি ছিল, PNG ফাইল ছিল। ওকে, তাহলে আমরা দিতে পারি IMAGE ইমেজ স্ল্যাশ PNG। ওকে, আচ্ছা এবার হচ্ছে হাইপারটেক্সট রেফারেন্স, এটা কি দিব, আমার সেই ফাইলটার নাম। তাহলে সেই ফাইলটা আমার কোথাও হচ্ছে ফোল্ডারে আছে, তাই তো, এই যে কাকা নামক ফোল্ডারের মধ্যে ইমেজেস, আর এটা হচ্ছে favicon.png। ওকে, এই favicon.png-টা আমি এখানে সেট করলাম, তাহলে এটা লোড করলাম। প্রকৃত অর্থে এটা এখনো লোড হয়নি, কারণ এই favicon.png এটার আগে আরেকটা ফোল্ডার আছে, ফোল্ডারটা কি ফোল্ডার ছিল, ইমেজেস। ওকে, আচ্ছা ইমেজেসটাকে আমি কপি করলাম, কপি করে এইটার favicon.png এটার আগে সেট করলাম, দেন স্ল্যাশ দিলাম, অর্থাৎ রেফারেন্স কার সাথে করছি, ইমেজেস, তারপরে কি আছে, ইমেজেস এর মধ্যে আছে favicon.png। ওকে, আপাতত এখানে কাজ শেষ, ক্লোজ। ওকে, এটা শেষ। আচ্ছা, আমরা কিছু একটা লিখি, কিছু লিখলে জাস্ট আমরা বডি দিয়ে শুরু করি। বডি ট্যাগ ওপেন, বডি ট্যাগ ক্লোজ। আচ্ছা, বডির মধ্যে আমরা আরেকটা ট্যাগ নিই। আচ্ছা, এই দুটোকে একটু সুন্দর করে সাজাই। ওকে, আচ্ছা বডির মধ্যে একটা H4 ট্যাগ নিলাম, H4 ট্যাগ ওপেন, H4 ট্যাগ ক্লোজ। এখানে লিখি আজ একটা ফেভিকন দেয়া শিখলাম, SHIKLAM। ওকে, আমার কাজ, আমার এই ফাইলটা এখনো সেভ হয়নি, তাই Ctrl+H দিয়ে ফাইলটাকে সেভ করে নিলাম। ওকে, ওকে, এখন দেখি আসলে ফাইলটা কিভাবে কাজ করছে, এই প্রোগ্রামটা কিভাবে কাজ করছে, আমি যে কোডটা করলাম সেই কোডটা কিভাবে কাজ করছে। তাহলে কি করতে হবে, আমি এখান থেকেও রানে যেতে পারি, আবার যদি মনে করি যে না এখান থেকে রানে যাব না, বাট আমার এখানে যে ফোল্ডারটা আছে, কি নামক ফোল্ডার ছিল, কাকা নামক ফোল্ডার, এটাকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার এই জিনিসটা চলে আসছে, অর্থাৎ আমি যেটা কোড করছি সেই জিনিসটা কিন্তু হয়ে গেছে। এই যে আমার ফেভিকন, আমি এই আইকনটা ইউজ করছি, এই ফেভিকনটা ইউজ করছি, এটা চলে আসছে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, যেহেতু আমার এখানে অনেকগুলো ব্রাউজার নিয়ে আছে, জাস্ট এটি হচ্ছে ফেভিকন, আমি যদি কেটে দিই, জাস্ট একটু ওয়েট, আমি যদি কেটে দিই, অনেকগুলো ব্রাউজার নিয়ে আছে, আমি কেটে দিচ্ছি, তাহলে আমি দেখতে পাবো অরিজিনাল জিনিসটা। একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট।
ওকে, এই যে আমার ফেভিকন, এই যে এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে টাইটেল, এই যে ফেভিকনটা টাইটেল, এটা হচ্ছে ফেভিকন, এই যে নাম লেখাটা ওয়ার্ড, এটা হচ্ছে টাইটেল। ওকে, আর এটা হচ্ছে ফেভিকন আইকন। ওকে ফাইন, এখানে ফেভিকন আছে, এখানে আমি একটু চেঞ্জ করি তাহলে সুবিধা হবে। আচ্ছা, ফেভিকন না দিয়ে আমি এখানে দিলাম কি দিতে পারি, মামা দিলাম, সেভ করলাম। ওকে, এটাকে আমি রান করাই। এই যে মামা, এই মামাটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ফেভিকন আইকন। ওকে, আর এখানে আমার হচ্ছে আমি যেটা লিখছি, কোড লিখছি, ওয়েব পেজে যে কোডটা লিখছি সেটা হচ্ছে এইটা। ওকে, তো আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কিভাবে ফেভিকনটা সেট করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি ফেভিকনটা পিকচার চেঞ্জ করতে চাই, আইকনটা চেঞ্জ করতে চাই, তাহলে কি করব? তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি এখানে লিখি আরেকটা ফেভিকন আমি নিব, ফেভিকন পিএনজি। আচ্ছা, আমি অন্য একটা, আমি জাস্ট এই সিটা ইউজ করি। ওকে, আমি সিটা নিই। আচ্ছা, সেভ ইমেজেস ডাউনলোডেড পিএনজি। আচ্ছা, এখানে আমি আরেকটা নাম দিই, সেখানে আমি নাম দিই হচ্ছে নানা। ওকে, আমি একটু ফানি টাইপের করে কোডটা করছি, এই জন্যই যেন আসলে জিনিসগুলো আপনাদের মনে থাকে আর কি, যে আমরা সহজভাবে কিভাবে করতে পারি, সেই জন্য এটা করা। ওকে, এটা সেভ করে দিলাম। ওকে, ফাইলটা আমার সেভ হয়ে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে ইমেজেস এর মধ্যে আছি, তাই না? এই যে আমি এখন ইউজ করব হচ্ছে এইটা ইউজ করব। তাহলে কি করতে হবে, আমাকে শুধুমাত্র এই ইমেজের নামটা আমাকে কপি করতে হবে, দেন আমি এই যে এখানে আমি জিনিসটাকে সেট করে দিতে পারবো। ওকে, এখন দেখি কি হয়। ওকে, এটা আমার ছিল, এই যে দেখুন চেঞ্জ হয়ে গেছে। এই তো, এইভাবে শুধুমাত্র আমি আমার চাইলে আমি আমার আইকনটাকে এইভাবে চেঞ্জ করতে পারি। আচ্ছা, আর এই আইকনের একটা নির্দিষ্ট একটা মানে স্ট্যান্ডার্ড একটা পিক্সেল আছে, যেটাকে যেটার মাপ হচ্ছে 16 by 16 পিক্সেল, অর্থাৎ এটা যতটা স্কোয়ার হবে ততটা ভালো। আর এটার পিক্সেল হলো 16 by 16 পিক্সেল, অর্থাৎ উপর থেকে 16 পিক্সেল এবং বাঁ থেকে ডানে 16 পিক্সেল। ওকে, মানে ডান দিকে বাম থেকে অর্থাৎ সম্পূর্ণ চারদিক থেকেই 16 পিক্সেল। ওকে, ধন্যবাদ। মানে আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাকে অবশ্যই ধন্যবাদ, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটা ঘন্টা বাজিয়ে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।